হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আমরা আজকে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি 21 অগস্ট এবং 22 অগস্টের ত্রিপুরা এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকের প্রথম টপিক ত্রিপুরা থেকে, ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান অ্যান্ড এমডিস অফিস সিলড ইন ল্যান্ড অ্যাকুইজিশন কেস। কেসের নাম কি? ল্যান্ড অ্যাকুইজিশন কেস, যার জন্য ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, সিলড। The two official chambers located at TIDC Bhavan here in Agartala were sealed after being found defaulted in compensation payment of Gautam Kumar Das at Butchanagar in the outskirts of capital city. কিছু কম্পেনসেশন পেমেন্ট করার ছিল গৌতম কুমার দাসকে, যেটা ডিফল্ট মানে যেটার মধ্যে গলতি পাওয়া গেছে, যেই কারণে ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান আর এমডির অফিস সিলড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট ফর ইওর নলেজ যে কি ঘটছে, এখান থেকে কিছুই কোয়েশ্চেন আসবে না পরীক্ষায়। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, ত্রিপুরা অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল ফর আগারউড এক্সপোর্ট। এটা ইম্পর্টেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম ত্রিপুরা। ত্রিপুরা কি অপেক্ষা করছে ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভালের জন্য ইন অর্ডার টু এক্সপোর্ট আগরউড, আগর গাছের কাঠ এক্সপোর্ট করার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের অপেক্ষা করছে। কার? ইন্টারন্যাশনাল international trade in endangered species of wild fauna and flora. আবার বলছি, ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য নেসেসারি সার্টিফিকেশন ফ্রম সাইটস। সাইটসের পুরো নাম কি? কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ঠিক আছে, টু স্টার্ট দ্য ফর্মাল এক্সপোর্ট অফ আগারউড অ্যান্ড রিলেটেড এক্সট্রাক্টেড প্রোডাক্টস। কারণ আমরা জানি, যদি কোনো উড এক্সপোর্ট করা হয় তার জন্য এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, এই কারণে এটার জন্য অ্যাপ্রুভাল চাই। কার অ্যাপ্রুভাল চাই? সাইটসের। সাইট কি? কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। এটা থেকে যদি অ্যাপ্রুভাল পায় তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট কি করবে? আগারউড এক্সপোর্ট করবে বিদেশে। তো এই যে টপিকটা, এই পয়েন্টটা very much important, because of that we can incorporate this point, particularly this point, when we will write something about Tripura's export item, আরো যা যা আমরা লিখতে পারি রিগার্ডিং ত্রিপুরা, সেখানের মধ্যে আমরা এই পয়েন্টটাও ইনক্লুড করতে পারবো। ঠিক আছে, আমরা যাচ্ছি নেক্সট পয়েন্ট, প্রাইড অফ ত্রিপুরা। ইটস এ গুড নিউজ। ক্রিকেটার মণিশঙ্কর মুড়া সিং, you may all have heard the name of Monishankar Mura Singh, who is recently included in India A squad of national cricket squad against New Zealand celebration in native area. In a proud moment for Tripura, outstanding cricketer of the state Monishankar Mura Singh has secured a berth in Indian national A cricket squad for the upcoming international matches against New Zealand team coming to Tripura. তো ব্যাপারটা হচ্ছে এই যে ত্রিপুরার তোমাকে কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, ত্রিপুরার কোন ক্রিকেটার রিসেন্টলি ইন্ডিয়ার এস ক্রিকেট স্কোয়াড, ন্যাশনাল ক্রিকেট স্কোয়াডের অন্তর্ভুক্তি পেয়েছে, যার নাম হবে মণিশঙ্কর মুড়া সিং। এখানে আমরা কিওয়ার্ড হাইলাইট করব, মণিশঙ্কর মুড়া সিং কোথায় চান্স পেয়েছে? ইন্ডিয়ান ন্যাশনাল এ ক্রিকেট স্কোয়াড। আমরা আগেরটাতে আমরা কিওয়ার্ড দাঁড়াইনি, আগরউড এক্সপোর্ট ফ্রম ত্রিপুরা এভার্স ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল। ঠিক আছে, কার থেকে? সাইটসের থেকে, কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ঠিক আছে, তারপরে ছিল এই টপিক। এখন আমরা যাচ্ছি নেক্সট টপিকের বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরা স্টেট ক্যাবিনেট রিশাফল, নিউ ইন্ডাক্টিস শেয়ার পার্শিয়াল চার্জ। নতুন ক্যারেক্টারসদের কিছু পার্শিয়াল চার্জ দেওয়া হয়েছে, মানে কি ত্রিপুরার ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে কিছু রিশাফল করা হয়েছে। ইন এ সারপ্রাইজ মুভ, দ্য ত্রিপুরা গভর্নমেন্ট এফেক্টেড এ মাইনর রিশাফল, ছোটখাটো একটা রিশাফল করা হয়েছে ইন দ্য স্টেট ক্যাবিনেট
by dividing responsibilities among new inductees Minister Prem Kumar Riang and Ramapada Jamatia. ঠিক আছে, প্রেম কুমার রিয়াংকে আর রামাপদ জমাতিয়াকে নতুন কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে ত্রিপুরার ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আজকের ত্রিপুরার টপিক, গত দুদিনের ত্রিপুরার টপিক। এখন আমরা যাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়ার কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে রিসেন্টলি দেখে নিই, যেগুলি পরীক্ষায় আসতে পারে। ইউএসটিএম, সবাই এটার নাম শুনেছ। ইউএসটিএম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোথায়? মেঘালয়ে অবস্থিত। কনফার্ড উইথ ইউনেস্কো কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। ইউনেস্কো কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড রিসেন্টলি কোন ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে? অপশন দিয়ে দেবে কিছু, যার মধ্যে ইউএসটিএম থাকবে, আমাদেরকে দেখাতে হবে ইউএসটিএম। ঠিক আছে, The University of Science and Technology USTM has been conferred with the coveted UNESCO's Community Excellence Award for fostering harmony and brotherhood among the diverse indigenous communities of northeastern regions through its extension services and free education program for unprivileged students under various university sponsored initiatives. মুদ্রা কথা আমার মনে রাখতে হবে, ইউএসটিএম কলেজ কোথায় অবস্থিত? মেঘালয়তে, যাকে কি দেওয়া হয়েছে? ইউনেস্কো কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বাস, দ্যাটস ইট। আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। নাগাল্যান্ড টু হোস্ট 9th স্পেলিং বি চ্যাম্পিয়নশিপ in October month. After a gap of 2 years, Nagaland is set to host the 9th edition of the Spelling Bee Championship on October 13-14 at the Regional Center of Excellence for Music and Arts in Jogsma, about 6 km away from Kohima town. মোদ্দা কথা জিজ্ঞাসা করবে যে 9th Spelling Bee Championship will be held, যদি জিজ্ঞাসা করে এখন, যদি অক্টোবরের পরে জিজ্ঞাসা করে has organized in which northeastern state, আনসার হবে নাগাল্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার? স্পেলিং বি চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? নাগাল্যান্ড। দ্যাটস অল ফ্রম দিস স্লাইড। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। অরুণাচল প্রদেশ বুদ্ধা গার্ডেন হ্যাজ বিন ইনোভেটেড। সো you may ask to write Buddha garden has been inaugurated in which northeastern state? Answer হবে অরুণাচল প্রদেশ। এখন একটু ডিটেইলসে দেখে নিই কি লিখেছে। An iconic Buddha garden was inaugurated on Monday at the premises of Government College in Bomdila in Arunachal's West Kamen district. So এগুলো হলো আমাদের কিওয়ার্ড। আমরা মনে রাখবো যে বুদ্ধা গার্ডেন কোন স্টেটে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এটা আজকের আমাদের লাস্ট টপিক। অরুণাচলস ওয়ানচু কমিউনিটি সেটস আউট টু ডিজিটাইজ এনশিয়েন্ট ফোকটেলস, মানে পুরাতন যে গল্পগুলো, কালচারালি এথনিসিটি যে গল্পগুলো মুখে মুখে চলে আসছে, তাকে ডকুমেন্টেশন করা হবে, তাকে ডিজিটালাইজেশন করা হবে, ডিজিটালি আর্কিভ করা হবে। ঠিক আছে, তো কমিউনিটির নাম কি? ওয়ানচু কমিউনিটি in remote district of Arunachal Pradesh has taken up the task of recording their old folk tales in digitized form, right? With the help of UK based researcher. The Wanchos have a rich tradition of oral stories, যেটা বলেছিলাম একটু, memories and songs, and this step will help to digitally archive the folklores. তাদের যে কি বলবো, যে ফক স্টোরিগুলি আছে, যেগুলি মুখে মুখে প্রচলন আছে, অনেক অনেক জেনারেশন ধরে মুখে মুখে কনভার্ট হয়ে আসছে, চলে আসছে, যে ট্রেডিশন আসছে, যে মেমোরিজ ওরা মনে রাখছে, যে সংস ট্রেডিশনাল যে সংগুলো ওয়ানচু কমিউনিটির মধ্যে জেনারেশন আফটার জেনারেশন চলে আসছে, সেগুলিকে ডিজিটালি আর্কিভ করার জন্য স্টেপ নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলি যদি হাইলাইট করি, প্রথম কথা হচ্ছে ওয়ানচু কমিউনিটি অরুণাচল প্রদেশে। ওয়ানচু কমিউনিটি ডিজিটাইজ করবে কি? তাদের ফক টেলস। এখানেও লাগিয়ে দিচ্ছি, কে করবে? ইউকে বেসড রিসার্চার, নাম দরকার নেই। ঠিক আছে, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা গত দুদিনে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, যারা টিসিএস টিপিএস ম্যাটেরিয়ালস অথবা টিপিএসসি কম্বাইন্ড, দ্যাট ইজ আইসিডিএস সিডিপিও
এবং পঞ্চায়েত এক্সিকিউটিভের জন্য পরীক্ষা দিচ্ছ, যাদের ম্যাটেরিয়ালস দরকার, অনলাইন বা অফলাইন গাইডেন্স দরকার, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। রামানুজনসের আগরতলা ব্রাঞ্চের নাম্বার এটা। আগামীকাল অথবা দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরশুদিন আবার আসবো। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।